Dear students, welcome to another video of Edwins, and today we will start our new chapter, lesson number 5, Our Runway Kite, okay, by Lucy Maud Montgomery, okay. So let's start the story. Before that, we will read about the author and the text. Students, please follow your textbook. Textbook thekei ami ei author and text er byapare porachi. Follow your textbook. Lucy Maud Montgomery, 1874-1942, was a Canadian writer best known for a series of novels. মানে একগুচ্ছ প্রবন্ধ লেখার জন্য এই ক্যানাডিয়ান লেখিকা ফেমাস, ঠিক আছে, যে কিনা লিখেছে আওয়ার রানওয়ে কাইট, ওকে। বিগিনিং উইথ অ্যানি অফ গ্রিন গেবলস, মানে এইটা হলো একটা সিরিজের বিগিনিংটাকে বলছে, ওকে। শি রোট নিউমারাস নভেলস, পোয়েমস, শর্ট স্টোরিজ, ছোট গল্প, নভেলস, প্রবন্ধ, and poems, কবিতা. She was made an officer of the Order of the British Empire in 1935. So এখানে বলছে was made an officer of the Order of the British Empire 1874 কথা বলছে, ঠিক আছে। টাইম পিরিয়ডটা নোটিস করো, 1935 এর কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে, ওকে। সো অথরের ব্যাপারে কমপ্লিট করলাম। এবারে উই উইল স্টার্ট অ্যাবাউট দ্য টেক্সট। কি এবার টেক্সট আওয়ার রানওয়ে কাইটে আমরা অ্যাকচুয়ালি কি পড়বো। So let's see. Okay, the short story is about a brother and a sister living on an isolated island with their father, who through a series of incidents get reunited with their long lost relatives. Full stop. So এটা একটা short story, Our Runway Kite, যেটা কিনা about a brother and a sister, দুই ভাই বোনের একটা short story, living on an isolated island, মানে বিচ্ছিন্ন একটা দ্বীপে তারা বাস করে, ওকে, with their father, তার বাবার সাথে, who through a series of incidents, মানে একটা সিরিজ ঘটনার একটা সিরিজ আসবে, সেইটার উপরই বেস করে কিন্তু এই স্টোরিটা লেখা, ঠিক আছে। গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। লং লস্ট রিলেটিভস মানে হচ্ছে দীর্ঘদিন ধরে যেই রিলেটিভের সাথে তাদের কোনো কথা নেই, দেখা নেই, সেই রিলেটিভের সাথে পূর্ণ মিলিত হবে তারা, সেইটার ব্যাপারে এই স্টোরিটা। ইট ইজ আ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালিউ অফ রিলেশনশিপ। রিলেশনশিপের কতটা ভ্যালু সেইটা আমরা এই স্টোরিটা বা এই প্যাসেজটা পড়ে বুঝতে পারবো। আজকে স্টার্ট করব ইউনিট 1। সো লেটস স্টার্ট দ্য ইউনিট 1। সো লেটস স্টার্ট আওয়ার ইউনিট 1 of Our Runway Kite, okay. Of course there was nobody for us to play with on the big half moon. So let's assume কি big half moon এখন কি সেটাকে অ্যাসাইড রাখি, এন্ড এটা বলছে এই লাইনটাতে যে আমাদের কাছে কেউ ছিল না খেলার মতো, টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার মতো কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য ওয়ান মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমরা ছিলাম একে অপরের জন্য ইন বিগ হাফ মুনে, সো দ্যাট উই ডিড, ওকে। নেক্সট প্যারাগ্রাফ, we live on the big half moon island. আচ্ছা, টেক্সটের ব্যাপারে পড়তে প্রিভিয়াস স্লাইডে যখন আমরা টেক্সটের ব্যাপারে পড়ছিলাম তখন আমরা বললাম কি ওরা ভাই বোনেরা একটা আইসোলেটেড আইল্যান্ডে থাকে, একটা বিচ্ছিন্ন দ্বীপে। সেই দ্বীপের নামই হচ্ছে বিগ হাফ মুন আইল্যান্ড, রাইট? গট দ্য অ্যান্সার? ওকে। সো উই লিভ অন দ্য হাফ মুন আইল্যান্ড। We are Father Claude and I, Aunt Esther and Mimi and Dick. সো এদের সবারই ক্যারেক্টারের নাম বলেছে যারা যারা তাদের সাথে থাকতো, ওকে। ইট ইজ ইউজ টু বি অনলি ফাদার ক্লডে অ্যান্ড আই। তাহলে ইট ইজ ইউজ টু বি ফাদার ক্লডে অ্যান্ড আই। আই ইজ হু ইজ আই ওভার হেয়ার? হেয়ার আই ইজ ফিলিপা, ঠিক আছে। এখানে বলছে আগে আমরা সবাই মিলে থাকতাম, কিন্তু এখন আমরা কে কে থাকি? ক্লডে, ফাদার অ্যান্ড আই, ফিলিপা। আই মিনস ফিলিপা, ওকে। দেন
It is all on account of the kite that there are more of us. So এখানে বলছে কাইট, এখানে কাইট কথাটা এখানে এসছে কেন? বিকজ দ্য স্টোরি নেম ইজ আওয়ার রানওয়ে কাইট, অন অ্যান অ্যাকাউন্ট অফ দিস কাইট অনলি উই আর রিইউনাইটেড। যেখানে আমরা টেক্সটের ব্যাপারে পড়ছিলাম আফটার রিডিং অ্যাবাউট দ্য অথর, দ্যাট কি পড়ছিলাম টেক্সটে, কি ফ্যামিলি গট রিইউনাইটেড। ওকে, সো এটার ক্রেডিট গোজ টু কাইট, টু দ্য কাইট, সেই জন্য এখানে বলছে অন অ্যান অ্যাকাউন্ট অফ দ্য কাইট। বোঝা গেল? এবার নেক্সট লাইন, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। সো এখানে ফিলিপা বলছে এই গল্পটাতে আমি এটাই কন্টিনিউ করব যে কিভাবে দীর্ঘদিন ধরে যে আত্মীয় স্বজনের সাথে আমরা দেখা করিনি তাদের সাথে আমরা কিভাবে মিলবো, রিইউনাইটেড হব, সেইটা ফিলিপা এই পুরো স্টোরিটাতে এই প্যাসেজে বলেছে। নেক্সট প্যারা, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। দেখো লাইট হাউস কথাটা ওয়ার্ড নেস্টে, তোমাদের টেক্সট বুকে ওয়ার্ড নেস্টে দেওয়া আছে। ইট মিনস হোয়াট, যখন কোনো আইল্যান্ডে যেহেতু এরা বাস করতো, আইল্যান্ডের নাম কি বিগ হাফ মুন। সো ইন দ্যাট আইল্যান্ড, একটা আইসোলেটেড আইল্যান্ড, অত দূর থেকে কোনো শিপ এলে পরে বুঝতে পারবে কিনা, তার জন্য এই লাইট হাউস গুলো তখনকার দিনে আইল্যান্ডে ইভেন কি এখনো এক্সিস্ট করে, এন্ড দিস ইজ দ্য রিজন লাইট হাউস থাকে। এন্ড হোয়াট ইজ দ্য মিনিং গিভেন ইন ইয়োর ওয়ার্ড নেস্ট ইন ইয়োর টেক্সট বুক? আ টাওয়ার containing a strong beam of light to guide and warn ships near the coast. So near the coast to warn the ship, a lighthouse গুলো বানানো হয়। So যেহেতু big half moon is the island name, so lighthouse টা ওই নামেই রাখা। So এখানে বলেছে father means ফিলিপার বাবা তাদের সাথেই থাকতো, তো father is the keeper of the big half moon lighthouse। এতদূর বোঝা গেল? নেক্সট লাইন, I am 11 years old. এখানে I মানে হচ্ছে again Philippa, okay? Philippa is the I. I am 11 years old means Philippa is 11 years old and Claude is 12. So Claude is 12 years old. এটা confuse করো না কে 11 কে 12. Okay? In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. ঠিক আছে? মেনল্যান্ডে চলে যেতাম শীতকালের সময়, যখন হারবার, দ্যাট আইসোলেটেড যে আইল্যান্ডে ওরা থাকতো, যখন শীতকালের টাইমে ডিউরিং উইন্টার, যখন ওটা ফ্রোজেন ফ্রিজ হয়ে যেত, বরফে ঢাকা থাকতো, সেই সময় আইল্যান্ডে থাকাটা ইম্পসিবল হয়ে উঠতো, অ্যান্ড ওই আইসোলেটেড আইল্যান্ড থেকে ওরা শিফট করে চলে যেত মেনল্যান্ডে, সো দ্যাট দে ক্যান সার্ভাইভ ইন ডিউরিং উইন্টার, স্পেসিফিক্যালি ইন উইন্টার। আফটার দ্য উইন্টার তারপর ওরা আবার মেনল্যান্ড থেকে হারবারে ব্যাক করতো। ওই লাইনটাই নেক্সট লাইনে লেখা আছে, as soon as spring comes, বসন্ত, স্প্রিং মিন্স বসন্ত, যখনই বসন্ত আসতো আমরা আবার কি করতাম, উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। ডিয়ার আইল্যান্ড মানে প্রিয় দ্বীপের দিকে আমরা আবার এগিয়ে যেতাম, দ্যাট ইজ বিগ হাফ মুন আইল্যান্ড। ওকে, নেক্সট প্যারাগ্রাফটা নেক্সট স্লাইডে দেখে নিই। সো নেক্সট স্লাইডে আমরা দেখে নিচ্ছি নেক্সট পার্টটা ইউনিট 1 এর। The funny part used to be that people always pitied us when the time come for us to return. মানে এখানে বলছে যে উইন্টারের সময় তো ওরা আইল্যান্ড থেকে চলে যেত কোথায়, মেনল্যান্ডে গিয়ে বাস করতো, বিকজ এতটাই ফ্রোজেন হয়ে যেত আইল্যান্ডস, তখন থাকতে পারতো না। সো ক্লডি, ফাদার এন্ড ফিলিপা ইউজ টু মুভ অন টু দ্য মেনল্যান্ড। আফটার when they come back, যখন স্প্রিং এর টাইমে যারা আসতো, তখন এই লাইনটা বলছে যে তারা কিন্তু পেটেড আস, খারাপ পেতো তারা, খুব সমবেদনা, পেটেড মানে সমবেদনা জানাতো যখন আমরা রিটার্ন করতাম কোথা থেকে, মেনল্যান্ড থেকে যখন আমরা রিটার্ন করতাম আইল্যান্ডের দিকে, তখন সেই পিপলরা পেটেড করতো আমাদেরকে দেখে। এটা হলো সব থেকে মজার বিষয়, ঠিক আছে? নেক্সট স্টেটমেন্ট, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। লোনসাম মানে একা, তারা বলতো যে আমরা হয়তো খুবই একা ওই আইল্যান্ডে, ওভার দেয়ার, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ আমাদের আশেপাশে এতটাই আইসোলেটেড, প্রথমেই পড়েছে এতটাই আইসোলেটেড একটা বিচ্ছিন্ন আইল্যান্ড, কি ওখানে তারা মেনল্যান্ডের লোকজনেরা ভাবতো যে তাদের কাছে কোনো চিলড্রেন, কোনো সমবয়সী, ফিলিপা, ক্লডে যেমন 11 and 12 years দে আর, সো ওদের সমবয়সী কেউ নেই খেলার মতো বা তাদের সাথে ঘোরার মতো। সো দ্যাট দ্য পিপল ইউজ টু সে হু আর
in the mainland. Okay, of course Claude and I would have liked to have someone to play with us. ঠিক আছে, এখানে ফিলিপা বলছে যে অফকোর্স ক্লডে আর আমার খুবই ইচ্ছে যে আমাদেরও কেউ খেলার সাথী থাকবে, এখানে কেউ নেই যাদের সাথে আমরা খেলতে পারি, মানে আইল্যান্ডে খেলতে পারি। সো it is hard to run pirate caves and things like that with only two. এটা খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য। পাইরেটেড কেভসে দুজনে মিলে দৌড়াই আমরা। পাইরেটেড কিছু আউটরক কিছু কেভস থাকে গুফা টাইপের, ওখানে ফিলিপা আর ক্লডে খেলা করে। সো when they used to play or run in this through these pirated caves, তারা ওইটাই এখানে বলছে, ফিলিপা বলছে যে এটা খুব কঠিন হয়ে যায় আমাদের দুজনের জন্য, কারণ আমরা কতক্ষণ খেলবো। ইট ইজ লাইক নট এক্সপেক্টেড কি আমরা পাইরেটেড কেভস এ দৌড়াচ্ছি, তাও আবার দুজনে। উই ওয়ান্ট সামওয়ান টু প্লে উইথ আস, টু কোম্পানি আস ইন দ্য আইল্যান্ড, বাট এখানে there is no such companion দেখা যাচ্ছে ফিলিপা আর ক্লডের জন্য, and that's why they are saying this thing. Okay, but we used to quarrel a good deal with the mainland children in winter. So during winter যখন তারা মেনল্যান্ডে যেত, আইল্যান্ড থেকে মেনল্যান্ডে যেত, তখন কিন্তু মেনল্যান্ডে যে চিলড্রেন গুলো ছিল তাদের সাথে খেলা তো ঠিকই করতো, বাট প্যারালেলি এখানে কোয়ারেলটাও দেখাচ্ছে কি গুড অ্যামাউন্ট অফ গুড ডিল অফ কোয়ারেল মানে ঝগড়া করতো মেনল্যান্ড চিলড্রেনের সাথে উইন্টারে। কারা? ফিলিপা অ্যান্ড ক্লডে। ওকে, সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট as well that there were none of them on the big half moon. তাহলে এটা প্রমাণিত হয়ে গেল কি তাদের সাথে বিগ হাফ মুনে কেউ নেই, ঠিকই আছে। ক্লডে অ্যান্ড আই নেভার কোয়ারেলড, আমি আর ক্লডে কোনোদিনই কিন্তু ঝগড়া করিনি। বিগ হাফ মুন আইল্যান্ডে কথা বলছে, আমরা কিন্তু কোনোদিন ঝগড়া করিনি। ঠিক আছে, নেক্সট প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা ক্লিয়ার? নেক্সট প্যারাগ্রাফ। To be sure, father did not seem to have any relations except us. যেহেতু এখানে এতক্ষণ ধরে স্টোরির বিগিনিং থেকে বলা হচ্ছে যে আইসোলেটেড একটা আইল্যান্ডে থাকতো, whose name is Big Half Moon Island. সো এই আইল্যান্ডে এখানে বলা হচ্ছে যে ফাদার ছিল কিনা কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস, that father don't have any relation with any kind of people except us. Except us means except Philippa and Claude. Except Philippa and Claude, there are no other relations of father whom they are connected with. ঠিক আছে? This used to puzzle Claude and me. আমাকে আর ক্লডেকে এটাই ভাবনায় ফেলতো, পাজল করতো, বিস্মিত করতো কি why there is no such relation of my father, লাইক অন্যদের এত পিসি মাসি এইসব থাকে, why my father don't have any relation except us. শুধু ফিলিপা অ্যান্ড ক্লডে ছাড়া তার বাবার তাদের কোনো রিলেশন আর কারোর সাথে কেন নেই, এইটা ফিলিপা কে বিস্মিত করতো, প্লাস ক্লডে কেও পাজল করতো। ঠিক আছে, নেক্সট। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। প্রত্যেকজন যারা মেনল্যান্ডে থাকতো তাদের কিছু না কিছু সম্পর্ক ছিল, রিলেশনস ছিল। why hadn't we, আমাদের কেন নেই, এটাই আমি একটু আগে বললাম যে তাদের কেন নেই সেটাই পাজল করতো। সো এটাই কোয়েশ্চেন করেছে, why hadn't we। ঠিক আছে, বোঝা গেল? was it because we live on an island। ঠিক আছে, কেন নেই আমাদের কোনো রিলেটিভ বা কোনো রিলেশন কারোর সাথে, কারণ আমরা আইল্যান্ডে থাকি তাই, আমরা একটা বিচ্ছিন্ন আইল্যান্ডে থাকি তাই, আইসোলেটেড একটা আইল্যান্ডে থাকি তাই। এইটা কোয়েশ্চেন মার্কের সাথে আবার এসছে। ঠিক আছে, we thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. তো তারা we means Philippa and Claude both are thinking, both কার পার্সপেক্টিভ এখানে বলছে, এটা কিন্তু ফিলিপার পার্সপেক্টিভ থেকে বলছে যে উই থট, আমরা ভাবতাম যে কতই না মজা হয় আঙ্কেল আন্টিদের সাথে থাকা, মানে কাকু কাকিমাদের সাথে থাকা, and with some cousins siblings. Okay, once we asked father about it, একবার আমরা বাবাকে এইটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম, but he looked so sorrowful that we wished we had not. তাহলে একবার ফিলিপা অ্যান্ড ক্লডে
জিজ্ঞাসা করেছিল তার বাবাকে যে আমাদের এরকম কোনো কাজিনস, আন্টি, আঙ্কেল এগুলো কেন নেই। তখন বাবা লুকড সরোফুল, সরোফুল মানে দুঃখ প্রকাশ করলো। তো তারপরে ক্লডে অ্যান্ড ফিলিপা এটা বুঝলো যে উইশ করলো যে এটা না জিজ্ঞেস করলেই তার বাবাকে পারতো, কারণ তার বাবা এমনই একটা এক্সপ্রেশন তাদেরকে দিয়েছিল, সরোফুল এক্সপ্রেশন দিয়েছিল। ঠিক আছে, ফুল স্টপ। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। এখানে কিন্তু বাবা বলছে, এটা কিন্তু ফাদারের লাইন, যেখানে ফাদার বলছে হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। বাবা বলে উঠলো, ফিলিপা এন্ড ক্লডের বাবা বলে উঠলো যেগুলো সবই আমার দোষ। ঠিক আছে, ক্লডে অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট। ক্লডে আর আমি মিন্স ফিলিপা এখানে বলছে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, সে কি বলতে চাইলো বা সে কি বোঝাতে চাইলো তার বাবা, ফিলিপা অ্যান্ড ক্লডের মাথার উপর দিয়ে গেল, তারা কিন্তু কিছুই বোঝেনি। এটা পুরোটা ইউনিট 1। এবার ইউনিট 2 এ আমরা পড়বো যে কেন, কারণটা কি, কি কারণের জন্য তার বাবা সরোফুল অ্যাক্ট করেছে, সরোফুল রিঅ্যাক্ট করেছে, হোয়াট ইজ দ্য রিজন, তাদের কোনো রিলেশন নেই, অ্যান্ড হোয়াট ইজ দ্য মেইন স্টোরি অফ দিস রানওয়ে কাইট, এই যে নামটা দেওয়া আছে আমরা ইউনিট 2 ইউনিট 3 তে কভার করব। সো ইউনিট 1 অবধি আমরা এই পর্যন্তই সাসপেন্স রাখলাম, এন্ড সাথে করব এখন কম্প্রিহেনশন এক্সারসাইজ। সো লেটস ডু দ্য এক্সারসাইজ নাও. So we will do the comprehension exercise of unit 1 from your textbooks. Okay. So there is a MCQ. So we will do the MCQ part. The first question: the keeper for the big half moon lighthouse is option number 1 Aunt Esther, option number 2 father, option number 3 Claude, option number 4 Dick. So who is the keeper of big half moon lighthouse? Father. Father. Option number 2. Okay. 1A, option number 2, that is father. Now question number 2, the family moved over to the mainland in summer, spring, monsoon, winter. কোন টাইমে তারা ফ্যামিলি মুভ করতো, মেনল্যান্ডে মুভ করতো, উইন্টারে মুভ করতো, বিকজ ফ্রোজেন হয়ে যেত, আইল্যান্ড ফ্রোজেন হয়ে যেত সেই জন্যে। কোয়েশ্চেন নাম্বার 3, when asked about relations, father looked, যখন রিলেশনের ব্যাপারে ফিলিপা এন্ড ক্লডে বাবাকে জিজ্ঞাসা করেছিল তার বাবার রিয়াকশন কিরকম ছিল, অপশন নাম্বার 1 হ্যাপি, অপশন নাম্বার 2 অ্যাংরি, এন্ড অপশন নাম্বার 3 সরোফুল, অপশন নাম্বার 4 ইরিটেটেড, অপশন নাম্বার 3 সরোফুল। অপশন নাম্বার 3 সরোফুল ইজ দ্য কারেক্ট আনসার। যখন বাবাকে জিজ্ঞাসা করেছিল ক্লডে এন্ড ফিলিপা about relations, father looked really sorrowful about it. Okay. Now next, fill in the chart with the information from the text. Name of the island. Island-এর নামটা কি ছিল? Big Half Moon. This is very easy. Big Half Moon. Okay. Question number 2, that is 2B. Age of Claude. Claude-এর বয়স কত ছিল? 12 years. Question number 3, the game played by Claude and the narrator. কি খেলা খেলতো the narrator and Claude? Pirated Caves. Pirate Caves. টেক্সটে আমরা দেখেছি তারা এটা নিয়ে খেলতো তারা দুজনে। Now we will move on to the true false part. Okay. True false টা দেখে নি। First number question, people felt that Claude and the narrator were lonesome. মানুষজনেরা ভাবতো ক্লডে and narrator কে lonesome. Lonesome means একা. This is true or false? This is true. So in this case you don't have to write any supporting statement. Question number 2, Claude and the narrator quarrel. ক্লডে আর narrator কি ঝগড়া করতো? This is false. তারা কোনোদিনই ঝগড়া করতো না। So 3-1, that is true, and 3-2 is false, and the supporting statement is that Claude and the narrator
and the narrator never quarreled. Okay, তারা কোনোদিনই ঝগড়া করেনি আইল্যান্ডে, never quarreled. Okay, now 3 question. Nobody in the mainland had relation. Mainland-এ যারা ছিল তাদের কি কোনো রকমই কোনো রিলেশন ছিল না কারোর সাথে? This is totally a false statement. Everyone, this is a false statement. The third statement is false, and the supporting statement, আমি এখানে লিখছি supporting statement. The supporting statement is that everybody on the mainland had relations, right? Unit 1 এ এটাই আমরা দেখতে পেয়েছি কি everybody on the mainland had relations, but Philippa and Claude, they don't have any relations, they don't have any cousins, and that they really felt bad about, and that time they have asked their father, where their father ওখানে reacted very sorrowful. Okay, so this is the whole unit 1. সেখানে আমরা কি পড়লাম about the Philippa and Claude, that Philippa as a narrator এখানে বলেছে যে তারা দুজনে খুব একা, উইন্টারে তারা মেনল্যান্ডে যেত, মেনল্যান্ডে বাচ্চাদের সাথে খেলা করতো, দে ইউজ টু প্লে উইথ দোজ চিলড্রেন, এন্ড তারা যখন ফেরত আসতো স্প্রিং এর সময় মেনল্যান্ড থেকে আইল্যান্ডে, তখন তারা খুব লোনসাম ভাবতো তাদেরকে, বিকজ তাদের কোনো চিলড্রেন খেলার সাথে এরকম কেউ ছিল না। and then they asked their father about relations, কি আমাদের কেন কোনো কাজিনস আন্টি আঙ্কেল এরকম নেই, যেমন মেনল্যান্ড বাচ্চাদের সবার এরকম রিলেশনস রয়েছে। তখন বাবা খুব সরোফুলি রিয়াক্ট করলো, এন্ড বাবা কি বললো কি ইট ইজ অল মাই ফল্ট, এগুলো সবই আমার দোষ। তারপরে তারা ক্লডি এন্ড ফিলিপা রিয়েলাইজড কি বাবা এতটাই সরোফুল রিয়াক্ট করলো, আমাদের বাবাকে বলা উচিতই ছিল না, উই ফেল্ট ব্যাড। এন্ড ক্লডে এন্ড ফিলিপা এরা দুজনে কিন্তু বাবার সেই কথাতে যে সবই আমার দোষ, ইট ওয়াজ অল মাই ফল্ট, এটাতে কিছুই কিন্তু বুঝতে পারিনি। এতদূর আমরা ইউনিট 1 দেখলাম। ইউনিট 2 এ আমরা পড়বো কি সে সরোফুল রিয়াক্ট কেন করলো, কি ইনসিডেন্ট হয়েছিল যার জন্য ফ্যামিলিতে কোনো রিলেশনস নেই, এগুলো আমরা ইউনিট 2 এ পড়ে নেবো। So that's all for today's video, my dear students. যদি তোমাদের এই ইউনিট 1 আওয়ার রানওয়ে গাইডে কোনো রকম কোনো কোয়ারিজ, কোয়েশ্চেন্স, ডাউটস থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানিও। I will bring a new video and clear all your doubts as I have promised you earlier also and in my videos also. And if you want to get more such informative videos like this, then go and check out our YouTube channel Edwins, and please follow our Facebook page Edwins, and check out our website, that is edwins.in. Okay, and that's all. Thank you so much. Edwins, learn, grow, succeed.